সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায়, সেটা আর নাই বললাম। আগে বাড়িতে গেলে ভালো লাগতো, বাবা ছিল, ভাইয়েরা বাড়িতে ছিল, অনেকটা ভালো লাগতো। কিন্তু এখন বাবা মারা গেছে, ভাই ছিল, ভাইয়েরাও বিদেশ চলে গেছে। এখন মা একা থাকে, আগের মতো এতটা ভালো লাগে না। তারপর কি করব, যেতে তো হবে, যেহেতু মা আছে। আর এবার কিন্তু বাবার বাড়িতে গেলাম অনেক দিন পরে। আর যেহেতু বাচ্চারা লেখাপড়া করে, দু এক সময় যেতে মন চাইলেও কিন্তু যাওয়া হয় না। আর যেহেতু মা একা থাকে আর আমাদের বাজার করে দেওয়ার মোটামুটি কেউ নেই, তার জন্য আমি আর আমার মাই চলে গিয়েছিলাম আজকে বাজার করার জন্য। মা বলছিল কি বাজার করবো আর কি মাছটা খাবা সেটা পছন্দ করে নাও। আর আমার কিন্তু বড় মাছ খেতে একদম পছন্দ না, তারপরও মাছগুলো অনেক তরতাজা ছিল। আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন এই বাজারটা কোথায়। এটা হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজদিঘা নিমতলা বাজার। এটা হচ্ছে পশ্চিম সাইড। পূব সাইডও বিকালবেলা বাজার বসে, কিন্তু এটা পশ্চিম সাইড সকালবেলা চলে গিয়েছিলাম। আর আপনারা যদি ফ্রেশ তরতাজা টাটকা মাছ খেতে চান অবশ্যই কিন্তু সকালবেলা চলে যাবেন, তাহলে অনেক নদীর সুন্দর সুন্দর মাছ পেয়ে যাবেন। আর দাম, কারণ নদীর মাছ দামটা তো একটু বেশি হবে। যাই হোক, আপনারা দামাদামি করে যে মাছটা পছন্দ আপনারা কিনে নিতে পারবেন। আর মাছগুলি কিন্তু অনেক ফ্রেশ ছিল, যা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে তাও কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, তারপরে কিন্তু আমি মাকে বললাম মা গোড়া মাছ নিয়ে নাও। তারপরে মা আমরা ছোটো মাছ নিয়ে নিলাম। আর ছোটো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটো মাছের সাথে যে সবজিটা খেলে বেশি ভালো লাগবে সেই সবজিগুলাই আমরা নিচ্ছিলাম। আর ফ্রেশ সবজিগুলো এতটা ফ্রেশ যা আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন, এতটা তরতাজা। তাই যারা আপনারা সিরাজদিঘা নিমতলার কাছাকাছি তারা কিন্তু আপনারা এখান থেকে বাজার করে নিতে পারেন। এবং যারা শখের বসে আসতে চান তারাও কিন্তু ঘুরে দেখতে পারেন মুন্সিগঞ্জ বিক্রমপুরের সিরাজদিঘা, মানে সিরাজদিঘানের নিমতলা বাজার। তারপর আমরা কেনাকাটার পরে মার কিছু ঘরের টুকিটাকি জিনিস প্রয়োজন ছিল, তার জন্য একটি দোকানে চলে গেলাম। সেখানে মা কিছু ঝাড়ু দেখছিল, ঝাড়ুগুলো মোটামুটি ভালো ছিল। আরও অন্যান্য দোকান দেখছিলাম, এই দোকানটা ঝাড়ুগুলো বেশ ভালো। তারপরে আলমারিও দেখছিলাম, কারণ আমার একটি আলমারি দরকার আছে, কারণ আমার আলমারিটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটু আলমারিগুলো ডিজাইনগুলো দেখছিলাম, ডিজাইনগুলো খারাপ না, মোটামুটি ভালোই। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা তা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর তারপর চলে গিয়েছিলাম মুদির দোকানে, সেখানে কিছু কেনাকাটা করে তারপর আমি আর আমার মা চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়িতে। আর আমার কিন্তু মার সাথে বাজার করতে